মুসলিম মিডিয়া। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। আমার সাথী ভাইরা, অত্র মসজিদের সম্মানিত খতিব বন্ধুবর হযরত মাওলানা রেজাউল করিম সাহেব সহ ইসলামশীষ কোরআন অধ্যয়নরত ছাত্ররা, তিনি ভাইয়ের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া সেই মালিকের, যিনি দীর্ঘ পথ অতিক্রম করে আমরা একটা সুন্দর পরিবেশে আল্লাহর ঘরে বসে আছি। আমাদের যাত্রা এখনই আবার নতুন করে শুরু হবে, মাঝখানে একটু যাত্রা বিরতি চলছে। তো যিনি আপনাকে আমাকে এই দীর্ঘ পথ অতিক্রম করে আজকের এই পর্যন্ত আসার সুযোগ দিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের সৈয়দ, আমাদের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা এসেছি সফরের জন্য। আল্লাহ নিজেই বলেছেন, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা দুনিয়ায় ছড়িয়ে পড়ো। আর সফরের ভিতরেই মজা আছে। আর এই মাসটা হলো সফরের মাস। এখনো সফরের মাস শেষ হয়নি। সফরের মাসে আমরা সফর করতেছি। আল্লাহ বলেছে, তোমরা আমার এই দুনিয়ায় ঘুরে দেখো যে আমি কি তোমাদের জন্য নিয়ামত রেখেছি। তো এই নিয়ামতকে আমরা অনেকবার দেখেছি। এর আগে আমি অনেকবার এসেছি তার রাতের বেলায়, দিনের বেলায় তেমন আসার সুযোগ হয়নি। এই যে ছোটো বাচ্চাগুলো হবে, সে আমরা অনেকবার আমার খেদমত করেছে। আমি মসজিদে অনেকবার বসেছি, এসেছি, আবার রাত 2-2:30 সময় চলে গেছে, অনেকের সঙ্গে দেখা হয়নি। তো আজকের এই দিনের বেলা আসা বাচ্চাদের জন্য আমাদেরও আন্তরিকতা। আল্লাহ পাক তোমাদের জন্য আমাদের নসিহত, বিশেষ করে আমিন হামজা তো প্রায় আমার কাছে ফোন দেয়, আর অনেকেরই ফোন যায় আমার কাছে। তো সকলের জন্য নসিহত, একদিন আল্লাহ পাক তোমাদেরকে এরকম বড় করে দিক, তোমরা বড় হও। আর আমরা হলাম এখন তোমাদের মুরব্বী। বিশেষ করে এই কাফেলার ভিতরে রেজাউল ভাইয়ের আমি মুরব্বী, তারপর আমাদের এই রুহুল্লাহ ভাই, তাছাড়া আর প্রায় সব যুবক। একদিন আমরা হারিয়ে যাব। এই জুনিয়র ভাইরা ময়দান দখল করবে, আবার জুনিয়র ভাইরা যখন সিনিয়র হবে তখন ওই ছোট বাচ্চারা তখন আবার এই ময়দান দখল করবে। এই কাফেলা এভাবে চলতে থাকুক। আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহ নিজেই বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমার কোরআনকে, আমার রজ্জুকে তোমরা একত্রিতভাবে আঁকড়ে ধরো। আমরা সেই আঁকড়ে ধরে আগামী দিনগুলো কোরআনের ছায়াতলে থেকে এগিয়ে যাব। আল্লাহ পাক সকলকে দিনের খাতিরে কবুল করুক। দুনিয়ার আর কোনো পরিচয় থাক আর না থাক, আল্লাহ পাক যেন আমাদের জান্নাতের ভিতরে একটা পরিচয়ের জায়গা তৈরি করে দেয়। এটা হলো আমাদের সবচেয়ে বড় চাওয়া, বড় পাওয়া। আমাদের ভাই, আমি এর আগে কয়েকবার প্রোগ্রামে আসছি, তো আমি যখন আসি তখন ভাই থাকে না, অনেক সময় থাকলেও দেখা হয় না। আজকে দেখা হয়ে গেল, আগামীতে আবার দেখা হবে, কথা হবে। আমরা এই দোয়াই করি যে আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করুক। প্রতিষ্ঠানে অনেকগুলো ছাত্র, প্রতিষ্ঠানকে কবুল করুক এবং আমাদের সফর সহজ করে দিয়ে সুস্থভাবে যেখান থেকে এসেছে আল্লাহ পাক সেখানে যেন সবাইকে আবার ফিরে নিয়ে যায়, এই আশাবাদ ব্যক্ত করে, সকলের দীর্ঘায়ু কামনা করে, সকলের ঈমান আমলে বরকত হোক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম।